মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করতে চলেছেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। 2024-এর লোকসভা নির্বাচনে হার স্বীকার করতে হয়েছে ব্যারাকপুরের দাপুরের নেতা অর্জুন সিংকে। তবে 2026-এর বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভার অন্তর্গত নোয়াপাড়া বিধানসভা থেকে সেই অর্জুন সিংকেই আবার প্রার্থী করেছে বিজেপি। হনুমান জয়ন্তীর সকালে বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে রাজ্যের অশুভ শক্তির বিনাশের কথাই জানালেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী। তবে তার আগে নিজের জগত্তলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার আদালতে অবমাননার মামলা তিনি সুপ্রিম কোর্টে করবেন। সম্প্রতি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার পেজে বিজেপির নেতাদের নানা বিকৃত করা ছবি পোস্ট হচ্ছে, জানিয়ে রীতিমতো সরব নোয়াপাড়া বিজেপি প্রার্থী। তিনি বলেন, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করছে তাতে তার বিরুদ্ধে সুমোটো মামলা করা উচিত। আমি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করব। আমাদের দেশের গণতন্ত্রে আদালতের উপর মানুষের যে আস্থা ভরসা রয়েছে তা উনি নষ্ট করছেন। এমনকি এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে রাজ্য পুলিশের হাতে। অর্জুন সিং বলেন, বিচার ব্যবস্থা যেখানে প্রশ্নের মুখে সেখানে দ্রুত কেন্দ্রীয় বাহিনীর ওপর সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হোক। আজ নিজের জন্মদিনেও জগদ্দলে খারশ্যাম বাবার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী। পুজো করে এটাই আশীর্বাদ চেয়েছি যে এই কুশাসন রাক্ষস রাজ কে ভগবান রামের আশীর্বাদে সব থেকে অনন্য ভক্ত ভগবান হনুমানজির আশীর্বাদে আজকে ওনার জন্মতিথি, এই কুশাসনকে আমরা শেষ করতে পারি। আজকে আমরা খাটু শ্যামজি কাছে এই আশীর্বাদ চাইলাম, উনি ভগবান শ্রীকৃষ্ণের একটা রূপ, ওনার কাছেও একটা আশীর্বাদ চাইলাম, এই কুশাসনকে শেষ করুন, অধর্মকে শেষ করুন। সুপ্রিম কোর্টে মমতার বিরুদ্ধে একটা মামলা করব যে সংবিধানকে, চিফ জাস্টিসকে, কোর্টকে উনি অবমাননা করেছেন। এই মামলাটা আমি করতে যাচ্ছি। দেখুন, বিজেপি নেতার ছবি বিকৃত করুক, কিন্তু কোর্টকে যে অবমাননা করেছেন এটা কিন্তু ক্ষমাযোগ্য না। সুপ্রিম কোর্টের অর্ডার উনি মানছেন না, সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছেন, জুডিশিয়ারিকে সঙ্গে সঙ্গে সমস্ত এজেন্সিকে চ্যালেঞ্জ করছেন, দেশের সংবিধানকে চ্যালেঞ্জ করছেন। এখনো তার এগেনস্টে কেন মামলা হয়নি, কেন সুমোটো মামলা করিনি? আমি আপনাকে দায়িত্ব নিয়ে আজকে বলে যাই, মমতা ব্যানার্জির এগেনস্টে আদালত অবমাননা মামলা আমি নিজে করব। যেভাবে সুপ্রিম কোর্টে একটা আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের একটা বিশ্বাস থাকে, কোনো কত বড় লোক যদি কেউ কারো উপরে অত্যাচার করে, একটা গরিব মানুষও বলে যে আপনাকে আমি কোর্টে বুঝে নেব। এই যে অধিকার আমাদের দেশের সংবিধান দিয়েছে, সেই অধিকারকে মমতা ব্যানার্জি শেষ করছেন। মমতা ব্যানার্জি তাকে চ্যালেঞ্জ করছেন। মমতা ব্যানার্জি কে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে আদালত অবমাননা মামলা আমি করব। দেখুন, কার্টুন ছবি ভাইরাল তো উনি করেছেন, যে করেছে তার এগেনস্টে মামলা হবে। যে করিয়েছে, যে এটা আইপ্যাকের কাজ, এই আইপ্যাক এইসব এই করে করছে, এটাতে বোঝা যাচ্ছে কি মমতা ব্যানার্জি এক্সট্রিম পয়েন্টে চলে গেছেন। উনি চাইছেন ভারতবর্ষ থেকে পশ্চিম বাংলাকে বের করুন, বাংলাদেশের সঙ্গে মিলিয়ে মমতা ব্যানার্জি নিজেকে আইনে ঊর্ধ্বে ভাবছে, এটা কিন্তু মানা যাবে।